এনসিপিকে আমিন ভাই যেটা বলছিলেন যে এনসিপিকে সরকারের স্টেক হোল্ডার, এটা সত্য। এনসিপি সরকারের স্টেক হোল্ডার, অনেকগুলি স্টেক হোল্ডার মধ্যে একটি, প্রধান না। এবং ফাইন বলেন ভাই, এবং ভালো একটা কথা শুনলাম, এবং এনসিপি সরকারের এবং গণ অভ্যুত্থানের যে সমস্ত শক্তি, সেই শক্তির একটি অংশ হচ্ছে এনসিপি। আচ্ছা, সেই শক্তির যে অগ্রভাগের সেনানী যদি বলেন, সেই সেনানীদেরও একটি অংশ এনসিপি। এনসিপি মানেই গণ অভ্যুত্থান নয়। এনসিপি গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, তারা সেই ঘোষণা দিচ্ছে, সেটা তাদের বিষয়। এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করা যে অংশটা, ধরুন নাগরিক কমিটিকেও আমি যদি বলি, সেই নাগরিক কমিটির পুরো অংশটিও এনসিপিতে নেই। বৈষম্য বিরোধী, আমি আপনার কথাটাই বলছি ভাই, আপনি খুশি হবেন তো সেই জায়গাটি বৈষম্য বিরোধী। সুতরাং আপনার সংক্ষিপ্ত হতে 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 আজকে আপনার একটা সংগঠন হয়েছে, তাই তো? সুতরাং সরকার থেকে এটা হচ্ছে রূপান্তর। সুতরাং এই যে বিবর্তন, সরকারকে বুঝাতে গিয়ে আপনারা এনসিপির সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা এত দেখেন যে, বা নাগরিক কমিটির সঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এত ঘনিষ্ঠতা দেখেন। এত ঘনিষ্ঠতা কেউ তো বলে যে এক মায়ের দুই ভাই। হ্যাঁ, সেটা কেউ বলে, এই যে কেউ বলে বলছেন তো, আমি শেষ করি। কেউ বলে নিজের কথাটা বলা সহজ। তো এক মায়ের দুই ভাই মানে দুই সন্তান। 5 আগস্ট বা 8 আগস্টের পরে যে কটা দাবি এখন পর্যন্ত সরকারের কাছে করেছে, রাষ্ট্রপতির অপসারণ, কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার তীব্র বিরোধিতা, জুলাই সনদ ঘোষণার জন্য আপনারা তারিখ ঘোষণা করেছিলেন, সংবিধান বাতিলের জন্য দাবি তুলেছিল, এর প্রত্যেকটি তো সরকার পালন করেছে। ওদের সবকটি হয়েছে আপনাদের মত অনুযায়ী। সুতরাং এই যে বলার জন্য অনেক কিছু বলা যায়, বলার জন্য আপনি ধরেই নিতে পারেন যে এমন ভাবে বলেন যে আপনি শেষের তিনটা বললেন, আমি বুঝতে পারিনি ভাই, এই তিনটা যে রাষ্ট্রপতির অপসারণ, জি, এগুলো সরকার মেনে নেয় না, সেটা বলছেন না। ঘোষণাপত্রে যে প্রসঙ্গ, এটা কোনটা হয়েছে? হয় নাই তো, সেটাই তো সব দাবি এনসিপির, কিন্তু আপনারা যেভাবে হলো না কেন ওই জায়গাটা তো আমার প্রশ্ন, হলো না কেন? ধরুন আওয়ামী লীগ সরকারে দলের দিক থেকে একটা দাবি উঠবে, মানে তো ওটা আওয়ামী লীগেরই ব্যাপার, তাই না? শুধু বিএনপি সরকারে বিএনপির দলের থেকে একটা দাবি উঠা মানে এটা বিএনপিরই ব্যাপার। তাহলে এনসিপি কে আপনারা সরকারের বলছেন, তো এনসিপির যে কটা দাবি এখন পর্যন্ত উঠেছে, একটিও কি কেউ মেনেছে? এই সরকার মানছে না কেন? কারণ দাবিগুলির সঙ্গে আমি বলছি, দাবিগুলির সঙ্গে তাদের যে দাবি, তাদের যে স্পিরিট, সব জায়গা থেকে হয়তো তারা মনে করে সেটা ঠিক আছে, কিন্তু এই সরকার বলছে যে এই সরকার গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সকল শক্তির একটি সম্মিলিত প্রয়াস। সরকার যতগুলি সিদ্ধান্ত নেয় এই সমস্ত ক্ষেত্রে সকল পলিটিক্যাল পার্টি, সকল স্টেক হোল্ডার মতামতের ভিত্তিতে নেয়। মতামতে অধিকাংশ মতামত ওই দাবিগুলির বিপক্ষে ছিল, সেটাতে থেকেছে। আপনি তো তখন বলেন এনসিপির দাবি অনুযায়ী নিয়েছে, এই একটি আমি আপনাকে বললাম। সুতরাং এই স্টেক হোল্ডার বলতে শুধুমাত্র এনসিপি কে বলার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের অন্য শক্তিগুলিকে যেই বলছেন সে অপমান করছেন, অবজ্ঞা করছেন, এটা উচিত নয়। আবার শহীদের সংখ্যা ভাগ করতে গিয়ে আমার অধিকাংশ শহীদ, এটা বলার মধ্য দিয়েও আপনি অন্য শহীদদেরকে সংখ্যালঘুতে পরিণত করছেন। আমরা আমাদের রাজনীতিতে অন্তত এই ধারা থেকে বের হতে চাই, সেই ধারা থেকে বের হওয়ার বিষয়ে আলোচনা চলছে। আর আপনার প্রশ্ন হচ্ছে সরকারের অনেক সাফল্য আছে, কিন্তু সেটা রাজনৈতিক দলগুলো কতটা স্বীকার করে? স্বীকার করতে হবে কেন? স্বীকার করতে হবে না ভাই, কেন অ্যাকনলেজ করবে না? এই সরকার কি এমন কোন সরকার যে সরকার হচ্ছে আমার এই সাফল্যের ডাকডোল পিটিয়ে আগামীবার ইলেকশন আসবে আমাকে ভোট দিতে হবে? কোনো দরকার নেই। সরকারের কোন সাফল্য নিয়ে কোন পর্যায়ে কোন ধরনের প্রশংসার কোনো দরকার নেই। সরকারের সকল ব্যর্থতা নিয়ে সবাই কথা বলে, কোথায় বললে সবাই ওই যে দেখছেন ভাই বলছে সাফল্য কোথায়? কোথায়? না, নাই। এই যে সরকারের সাফল্য নয়, সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলুন, এতে বাংলাদেশের অগ্রগতি হবে। সরকারের সাফল্যের প্রশংসা করতে গিয়ে আমরা নতুন এক তোষামোদীর যন্ত্রের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। সরকারের সাফল্য বয়ানের জন্য এই সরকার নাগরিকরা দায়িত্ব দিয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, সরকার তার যে কাজ সেটা করবে। সরকার যে জায়গায় ব্যর্থ হবে সে জায়গায় নাগরিকরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। আপনি দেখুন, সরকার ধরুন একটা অ্যারেস্ট নিয়ে সাম্প্রতিক সময় কথা হয়েছে, সরকার নিজেরা রিভিউ করেছে, কিন্তু বলেছে এটা প্রক্রিয়াগত ভুল ছিল। সরকারের অসুবিধা নেই এটা বলতে, এসব বলার মধ্যে দিয়ে আমার ভোট কমতেছে না। আইন উপদেষ্টা বলেছেন ভুল, কিন্তু পরে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেছেন যে ঠিক ছিল। অর্থাৎ দেখুন,
সরকারের মধ্যে প্রক্রিয়াগত বিষয় আসয় নিয়ে ওপেনে আলোচনা হচ্ছে, সরকারের ভুল নিয়ে সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে তারপরে নাগরিকদের মতামতের ভিত্তিতে সরে এসেছে। সরকারের এতে করে ভোট কমে না তো, কারণ তার ভোটের টেনশনই নাই। এই সরকার তো ফেল করার আগামী নির্বাচনে কোনো টেনশন নাই। সুতরাং ওসব নয়, থাকার জন্য সরকারের আছে, প্রবল ইচ্ছা, থাকার প্রবল ইচ্ছা আছে, থাকার একটা প্রবল ইচ্ছা আছে। ক্ষমতায় থাকার প্রবল ইচ্ছা তখনই আপনি দেখবেন যখন আপনি টিকিট কেটে সিনেমা দেখার জন্য বসে থাকবেন, সিনেমা দেখার আর 3 মিনিট বাকি আছে, সিনেমাটা খুবই ভালো, আপনার আগ্রহ অনেক, কিন্তু আপনার 3 মিনিটকে 30 ঘন্টা মনে হবে। তার মানে আপনাদের আগ্রহ আছে। আমি কি বলেছি আপনি বুঝেনি নাই। আমি বলছি ভাইরা টিকিট কেটে বসে আছে, এখন আর 3 মিনিটকে 3 মিনিট মনে হচ্ছে। ঠিক এইটার বিপরীতটা দেখেন, তাতে কি মনে হয়? প্রবল ইচ্ছা যদি থেকে থাকে তাহলে কেন বলবে যে 1 মুহূর্ত বিলম্বিত হওয়ার কোনো ব্যাপার নাই, জুনের মধ্যে নির্বাচন হবে? এটা প্রবল ইচ্ছা কি পেলেন আপনি? নির্বাচন চাওয়া জুনের মধ্যে অপরাধ, আগে এটা বলেন। রাজনৈতিক দলগুলোর কাজটা কি? আমি কিন্তু অপরাধ বলি নাই ভাই। আপনি রাজনৈতিক দলগুলি দায়িত্ব কি হয়? ভোটের মাধ্যমে। রাজনৈতিক দলগুলি অনেকগুলি কাজের মধ্যে অন্যতম এবং প্রধান কাজটি হচ্ছে হয়তো নির্বাচন। না না না, এটা কিন্তু আমি বলি না। আমি বলছি রাজনৈতিক দলগুলোর কাজটা কি, রাজনৈতিক দল সৃষ্টি হয় কি জন্য? যে টু রান দ্য কান্ট্রি। সেই রান দ্য কান্ট্রি পাওয়ার হোল্ড করতে হয়। এই পাওয়ার হোল্ডটার উপায়টাকে, এই পাওয়ারটা অ্যাচিভ করার উপায়টাকে থ্রু ইলেকশন, নির্বাচন। আর তো কোনো ব্যবস্থা নেই না। আমি সেটা বলছি, অর্থাৎ নির্বাচন চাওয়া কোনো ফৌজদারি অপরাধ না। ফৌজদারি কেন বলছেন? তাদের একটা দায়িত্ব এবং কর্তব্য। ফৌজদারি নয় তো হেলাল ভাই, ফৌজদারি নয় তো, কোনো পর্যায়েই সেটা কোনো অপরাধ নয়। আমি তো সেটা বলছি। তাই তো বলছেন। তা আপনি বলছেন যে প্রলম্বিত করার চেষ্টা, ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা, আপনি সেটা কিভাবে নিশ্চিত হলেন? সেটা কিসের ভিত্তিতে আপনি বলছেন? ওই যে আপনি যে বিভিন্ন এক্সপোজার দিচ্ছেন, যেমন আমি বলি, এখন কথা বললে অনেক কথা বলায়, এই যে আপনার ইনভেস্টমেন্ট সামিটটা হলো, আমরা যারা রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আপনারা যারা পলিটিক্যাল সায়েন্স এবং অর্থনীতি ছাত্র, আমরা জানি যে পলিটিক্যাল আনসার্টেনিটি কখনো কোনো বিনিয়োগ হয় না। তারপরেও আপনার একটা বিনিয়োগ সম্মান করলেন। ওই দেশের ভিতরে যে সমস্ত আপনার বিদেশি কোম্পানি আছে, তাদের তৃতীয় ক্যাটাগরির যে সিওগুলো আছে, তাদের নিয়ে একটা সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে মানুষকে ভেলকি লাগাই দিতে চান কি 3100 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আপনি খরচ করলেন 5000 কোটি টাকা, বলছেন 5 কোটি টাকা, সরি 5 কোটি টাকা, আর বলছেন 3100 কোটি টাকা বিনিয়োগ। কোথার থেকে হলো, কে করলো, কোনো তথ্য আমরা পেলাম না। আবার দেখলাম যে বিমস থেকে যা বলছেন যে আমরা শেখ হাসিনাকে এক্সট্রাডিট করতে চেয়েছি, আমরা গঙ্গার পানি চুক্তি করতে চেয়েছি, কত কথা বললেন। ভারতের মিডিয়াগুলো বললো যে এরকম কোনো কথা বলেনি, কিন্তু আপনারা তো বললেন না। আপনারা যখন বললেন ভারত কি বললো সেটা তো বললেন না। এই যে বিভিন্ন এক্সপোজারের মাধ্যমে আপনার রেসপন্সিবিলিটি প্রমাণ করতেছেন। আমি শেষ করি কথা, এই জন্য বলছি যে আপনাদের প্রতি আমাদের সংশয়। আরেকটি কথা দেখেন, আমাদের এই যে নাভিদ নওরাজ বলছে বিচারের ব্যাপারে তারা কতটা আন্তরিক, আবার এটা নিয়ে সন্দেহ। কারণ দেখেন সার্জিস কি বললো, সার্জিস বলছে যে কম অপরাধ, বেশি অপরাধ, বাজারি অপরাধ তাদেরকে ক্ষমা করে দিতে পারে। আসিফও একই কথা বললো, তাই না? তারপরে আমরা দেখলাম যে আপনার, তার মানে কি রাজনীতির মধ্যে তারপরে দেখলাম, দেখেন আমি বলি, তারপরে দেখলাম যে স্থানীয় সরকারের যে সমস্ত আওয়ামী লীগের তো একচেটিয়া স্থানীয় সরকার আপনার প্রতিনিধি ছিল, তাদের নিয়ে তারা বৈঠক করলো। একদিকে আপনি বিচার বলছেন, আর একদিকে রিহ্যাবিলিটেশন করছেন, অর্থাৎ আপনি এই বিচারটাকে মিন করে না। বিএনপি মিন করে বিএনপি বলছে যে আওয়ামী লীগ দল হিসাবে বিচার হওয়া উচিত, এবং এই দলে যে সমস্ত ইন্ডিভিজুয়ালস গুলো আপনার করাপশন এবং জেনোসাইডের সাথে জড়িত, তাদের বিচার হওয়া উচিত। আমরা মিন করি।